আমাদের রূপচাঁদা মাছ ভাজা হয়ে গেছে, আমাদের কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে, বেগুন আলু ভাজার পারে। এখন আমরা এখানে রসুন বাটা, জিরা বাটা, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ। সবকিছু আমরা পরিমাণ মতো দিয়ে দিছি। এখন আমরা কষানোর জন্য পানি দিয়ে দেব। এখন আমরা কুমড়ো বড়িগুলো দিয়ে দিছি। এখন আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এখন আমরা এটা ঢেকে দেব, তরকারি ঢেকে দেব। এখন একটা একটা করে আমরা সব ভাজা মাছ দিয়ে দেব। এখন আমরা এক একটা করে সব মাছ দিয়ে দিছি। এখন আমরা ধনেপাতা দিয়ে দেব। আমাদের ধনেপাতা দিয়ে শেষ। এখন আমরা নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমরা দেখবো আমাদের রান্না কেমন হয়েছে। এখন আমাদের রান্না হয়ে গেছে। এখন আপনারা এই রেসিপি রান্না করে দেখেন কেমন লাগে, আর আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।